আমার ভাই ও বোনেরা, আমার পিছনে নতুন একটা কবর হইছে। এই কবরবাসী কালকে পর্যন্ত ব্যস্ত ছিল দুনিয়া, আজকে সে দুনিয়া নাই। কই গেল ব্যস্ততা? তার ব্যস্ততা এই কবরের মাটিতেই কমাইতে পারছে। এই যে ফজরের নামাজটা পড়লেন না ভাই, ঘুমাই রইছেন। কিছুক্ষণ পরে তো ঘুমের তো ওইটা মোবাইলের সময় দিবেন, চাকরিদের সময় দিবেন, ফ্যামিলি, মা বাবা, আত্মীয় স্বজন সবাইকে সময় দিবেন। যেই সময়ের হিসাব কাল হাসর মদনে আল্লাহ নিবে। আপনার এই সময় আল্লাহ আপনাকে দিছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, আল্লাহর ঘর মসজিদে যে আল্লাহর গোলামি করার জন্য। আজকে আল্লাহর গোলামি না করে ঘুমাই রইছেন, ঘুমের গোলামি করতেছেন। আমার ভাই, ফজরের নামাজ পড়তে কি ভাল লাগে না? অল্প সময় যদি ফজরের নামাজটা পড়তেন, চিরস্থায়ী জাহান্নামে থেকে বাচ্চা আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকতে পারতেন। ভাই আমার, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমার লক্ষ্মী ভাই ও বোনেরা, যারা আল্লাহ আল্লাহ রসুলকে মন থেকে ভালোবাসেন, আমিও মন থেকে আল্লাহর জন্য আমার ভাই ও বোনেরা আপনাদের পায়ে হাত দিয়া বলি, আপনারা নামাজ ছেড়েন না, আপনারা আল্লাহকে ভুলেন না। দুনিয়ার সব জেনে যাও, কিন্তু আল্লাহ আপনার হয়ে যাও। দুনিয়ার সব ভুলা যান, প্রেমিকারও ভুলা যান, দুনিয়া ভুলা যান, দুনিয়ার সম্পদ ভুলা যান, কারণ এগুলা দুনিয়ায় থেকে যাবে। এই যে লোকটা মারা গেছে, তার কবরে কি কোনো সম্পদ নিতে পারছে? যত কষ্ট করছে দুনিয়ার জন্য, সে মারা গেছে, দুনিয়ার সম্পদ দুনিয়ায় রয়ে গেছে, সেই একটা হুতাও নিতে পারে না। ভাই, তাদের দিকে গিয়ে আপনি আমি শিখতে পারি না? কেন ফজরের নামাজ পড়েন না? কেন জোহর আসর মাগরিবের নামাজ পড়েন না? দাওয়াত কেউ দিলে বলেন ভাই পড়বো, কালকে পড়বো, পরশু পড়বো। এইগুলা করতে করতে কিন্তু এই 60 বছর 70 বছর জিন্দিগি কাটাতেছেন। ভাই, আল্লাহর হস্তে আপনি নামাজ পড়েন। আল্লাহর গোলাম আমি, আল্লাহর গোলাম আমি, দিনের খাতিলে আপনার পায়ে হাত দিয়ে বলি ভাই, আর এক ওয়াক্ত নামাজ ছাড়বেন না। আল্লাহ আপনাকে দুনিয়া যাতে দিবে, পরকালে যাতে দিবে।